হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি হায়দ্রাবাদের সব থেকে ফেমাস জায়গা চারমিনার। আপনাদেরকে চারমিনার দেখানোর জন্য সারা রাত না ঘুমিয়ে আজকে আমরা সকাল 6টার সময় রমজান মাসে এসেছি আপনাদেরকে চারমিনার দেখানোর জন্য। আসুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই দেখবেন। সামনেই দেখতে পাচ্ছি চারমিনার। আমরা ভিডিওটা একটু ফাস্ট করে নিয়েছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, ঠিক ঘোড়ার বাড়ার মতো। তারপর দেখাচ্ছি এই যে চুড়ির দোকান, নানা রকমের চুড়ি, বেকার চুড়ি। তারপরে এখানে ছোটো খেলনা, বেকার খেলনা। তারপরে এখানে একটা দোকান দেখতে পাচ্ছেন, এখানে ব্রেসলেট পাওয়া যায়, একদম বাজে ব্রেসলেট। তারপরে এখানে চুড়ির দোকান, চুড়িগুলো একদম গাঁড় ফাটা চুড়ি। তারপরে তোমাদেরকে দেখাবো গাঁড় ফাটা চশমা ও নানা ধরনের লেডিস জেন্টস চশমা 100 টাকা করে। আমি প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময় 8-10টা করে চশমা কিনে নিয়ে যাই, আর ঘরে যেয়ে বলি 1000 টাকা করে দাম। বিরাট ব্যাপার, সব ছেলেরা পাগল। এটা আমার বন্ধু তামিম, ক্যামেরাম্যান। এই দেখো নানা ধরনের গাঁড় ফাটা চুড়ি। কারণ যদি গার্লফ্রেন্ড থাকে আমাকে বলবে, আমি তার জন্য নিয়ে যাবো। গার্লফ্রেন্ডকে দিলেই খুশ, গার্লফ্রেন্ড তো জড়িয়ে ধরে চুমু খেয়ে নেবে। নানা ধরনের ঘড়িও দেখতে পাচ্ছেন। তারপরে আবার চলে এসছে সেই গাঁড় ফাটা চশমা। এই চশমাগুলো একবার পরলেই একদম সালমান খান, শাহরুখ খানের মতো লাগে। এরপর দেখছেন চারমিনারের সব থেকে বড় চায়ের দোকান নিমরা। এটা হচ্ছে চারমিনারের সব থেকে বড় চায়ের দোকান। এখানে প্রত্যেক দিন 1 লাখ টাকা করে চায়ের সেল আছে। এখানে চা অত্যন্ত সুন্দর। তো আমরা চলে যাব চায়ের দোকানের ভিতরে চা খেতে। তামিম সবার আগে যাচ্ছে, কারণ তামিমের কাছে পয়সা আছে, আমার কাছে পয়সা নেই, আমি ভিখারি। ওই জন্য তামিমকে আগে পাঠিয়েছে। উঠে চা কিনবে, 1 কাপ চায়ের দাম 150 টাকা। তামিম চা কিনতে গেছে, চা কেনা হয়ে গেছে। এবারে তামিম চা নিয়ে আসছে চা। আমাদের প্রচুর পয়সার শেষ নাই, আমরা বিরাট বড় লোক, তাই 1 কাপ চা কিনে দুজনে খাচ্ছি ভাগ করে। তারপরে চাটা খেয়ে দেখবো কেমন হয়েছে। উটের দুধের চা, তাই চাটার স্বাদ কিন্তু অসাধারণ, একদম অসাধারণ। এখানে শিয়ালের দুধের চা পাওয়া যায়, উটের দুধের চা পাওয়া যায়, কুকুরের দুধের চা পাওয়া যায়। যে এই কুকুরটা দুধেরই চা হয়। এই কুকুরটা আমার বন্ধু অবশ্য, সবসময় আমার সাথে থাকে। তারপরে এই দেখো সবাই ভিডিও বানানোর জন্য সবাই দাঁড়িয়ে আছে, সবাই ব্লগ বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে। এইখানে আবার চুড়ির দোকানে মেয়েটা চুড়ি কিনছে, আমরা এলাম চুড়ি কিনতে। তারপর দেখা যাক কি চুড়ি কেনা যায়। চুড়িগুলো কিন্তু গাঁড় ফাটা চুড়ি, নানা ধরনের চুড়ি পাওয়া যায় এখানে। অসাধারণ দেখতে লাগে চুড়িগুলো। কারণ যদি চুড়ি লাগে অবশ্যই আমাকে বলবে, আমি তার জন্য নিয়ে যাব, যত কষ্টই হোক আমি নিয়ে যাব। এরপর দেখো তোমাদেরকে চারমিনারের সামনেটা দেখাবো। এরপর দেখো এই চারমিনারের সামনেটা কত সুন্দর লাগছে। তারপর আমার পিছনে দেখতে সব ক্যামেরাম্যান বসে আছে। এখানে আমি দাঁড়িয়ে ব্লগ বানাচ্ছি, একটা কানাচুদা মেয়ে এসে আমাকে ধাক্কা মেরে দিল। সে ভিডিও বানাচ্ছিল, আমাকে দেখেনি, তারপরে সরি বলে চলে গেল। আমি কিছু মনে করলাম না। তারপরে দেখো চারমিনার পর আমরা চলে যাব, সামনের দিকে এগিয়ে যাব। এখানে নানা ধরনের দোকানও দেখতে পাবেন তোমরা। তারপরে চলে যাচ্ছি সামনে, এখানে জুতোর দোকান, নানা রকমের জুতো পাওয়া যায় এখানে। আপনারা চাইলে জুতো কিনতে পারবেন, এখানে খুব কম দামে জুতো পাওয়া যায়। তারপর সামনে চলে যাব, সামনের দিকে একটা মসজিদ আছে, মক্কা মসজিদ, যেটা হায়দ্রাবাদের সব থেকে বড় মসজিদ মানা হয়, মক্কা মসজিদ। তোমাদেরকে দেখাবো ভিতর থেকে। বাইরে থেকে দেখো মসজিদটা দারুণ লাগছে। এই দেখো মসজিদটা বাইরে থেকে কিন্তু অসাধারণ লাগছে। তো আমরা ভিতরেও ঢুকবো একটু পর করে। তো সামনে থেকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো পায়রায় ভর্তি, অসাধারণ পায়রা উড়ছে। দেখতে খুব ভালো লাগে যখন সকালবেলা পায়রা উড়ে। এখানে প্রচুর লোক দেখতে আসে। এখানে দেখতে পাচ্ছ নানা ধরনের কানের। কোনো মেয়েকে যদি গিফট করা হয়, সে ছুটে এসে কোলে উঠে পড়বে। ব্লগ বানাতে বানাতে ক্লান্ত হয়ে গেছি, তো একটা গুটকা খেলাম এনার্জি বাড়ানোর জন্য। গুটকাটা খেলে আবার এনার্জি বেড়ে যাবে। এরপর আমরা ছুটবো মক্কা মসজিদে ঢোকার জন্য। আমরা রেডি, আমরা যাচ্ছি এখন মক্কা মসজিদে ঢোকার জন্য। চলো আসুন এবার মক্কা মসজিদটা তোমাদেরকে ভিতর থেকে দেখাবো। মক্কা মসজিদের ভিউটা, মক্কা মসজিদটা কেমন লাগছে ভিতর থেকে দেখবে। এটা হচ্ছে মক্কা মসজিদের মেন গেট। এই গেট দিয়ে আমরা ঢুকবো। তো সামনে দুটো পুলিশ বসে আছে, কিন্তু আমরা ভয় পাই না, কারণ আমাদের পয়সা শেষ। এই দেখো এখানে কত পয়রা। এই দেখো মেয়েটা ছুটছে পয়রা ওড়ানোর জন্য। ওই দেখো ছুটে পালালো। এই সব পয়রা উড়ে গেল। আমিও দেখবো, এবার চেষ্টা করে ট্রাই করে দেখি। তার আগে একটা ফটো তুলে নিই, ভালো করে একটা ভিউ দিয়ে দিই, পোজ দিয়ে দিই। তারপর তোমরা দূরে দেখতে পাচ্ছ চারমিনারটা দেখা যাচ্ছে হালকা করে। ওই দেখো চারমিনারটা। এবার মক্কা মসজিদের চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এরপর দেখবেন মক্কা মসজিদটা, এই যে মক্কা মসজিদের সামনেটা, এটা মক্কা মসজিদ, আমাদের মেন মক্কা মসজিদটা। এটা দেখতে খুব সুন্দর, ভিতর থেকে দেখলে আরও সুন্দর লাগবে, কিন্তু ভিতরে আর যাচ্ছি না আমরা। তো এখানে সবাই আসছে এই যে ফটো তুলছে, সবাই ভিডিও করছে। তো এরপর একটা কাকা এসেছিলো, বললো একটা ফটো তুলে দাও। তো আমি খারাপ ছিল বলে ফটোটা তুলে দিলাম, যদি ভালো ছিল হতাম মোবাইলটা ভেঙে দিতাম। এরপর আমি একটা পোজ দেওয়ার জন্য ছুটে গেলাম, পায়রাগুলো ভয়ে উড়ে গেল। তো কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটা সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে।